আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, যেটা হলো আগামীকালকে তোমাদের এসএসসির রেজাল্ট দিবে। তো তোমরা কিভাবে রেজাল্ট দেখবা সেই ব্যাপারে বিস্তারিত ভিডিও আমি বানাবো। জাস্ট 1 মিনিট লাগবে তোমাদের রেজাল্ট দেখতে। তোমাদের কারো কোনো প্রতিষ্ঠানে যেতে হবে না, অথবা কারোর হেল্প লাগবে না, তুমি কাউকে হেল্প করতে পারবা। তো বিষয়টা হলো, তুমি জাস্ট ওয়েবসাইটের নামটা লিখে সার্চ করবা, দেন রেজাল্টটা তোমার দুইটা জিনিস দরকার হবে। সেটা হলো তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার, দুইটা জিনিস দিয়ে তুমি রেজাল্টটা দেখতে পারবা। তো চলো মোবাইলের স্ক্রিনে। তো দেখো, মোবাইলের স্ক্রিনে আসার পরে তোমরা এই ক্রোম ব্রাউজারে চলে যাবা। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবা, অথবা এই যে আমি লিঙ্কটা আমার কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে লিঙ্কের উপরে ক্লিক করবা, যে এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bd। তো তুমি যদি এখানে সার্চ করো, তারপরে তোমাকে যখন ভিতরে নিয়ে যাবে, দেখো এরকমের একটা ইন্টারফেস কিন্তু তোমার সামনে আসবে। জাস্ট এটা মোবাইল, তারপরে ল্যাপটপ বা কম্পিউটার, যে কোনো কিছু দিয়ে তুমি দেখতে পারবা। তো শুরুতে তুমি কি করবা, এক্সামিনেশনের এইখানে এই যে অ্যারো বাটন আছে, তো এইখানে একটা ক্লিক করে দিবা। যদি স্কুল, মাদ্রাসা বোর্ড, যে কোনো বোর্ড তুমি হয়ে থাকো, সেটা তুমি সিলেক্ট করবা। তারপরে কি করবা, এই দেখো কত ইয়ার, তো ইয়ারটা তুমি বসিয়ে দিবা। বসানোর পরে এই যে দেখো এখানে তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা। দেওয়ার পর এখানে দেখো বোর্ড চাবে, তো বোর্ডটাও অবশ্যই দিতে হবে। তো বোর্ডটা দেওয়ার পরে তুমি কি করবা, এই যে এখানে জাস্ট রোল নাম্বারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা। তারপরে দেখো কিন্তু আরও একটা অপশন রয়েছে, যেটা হলো 3+4 কত। তো এই অপশনটা যদি তুমি পারো যোগ বিয়োগ ক্যালকুলেটর ব্যবহার করে, তাহলে করবা। করার পরে এখানে সাবমিট করবা, তাহলে তোমার রেজাল্টটা তুমি সাথে সাথেই দেখতে পারবা। এর জন্য কারো হেল্প লাগবে না। যদি উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখবা। এরকমের আরও ভালো ভালো টিপস পরবর্তীতে দিব।